জাতিসংঘের সাধারণ পরিষদে এবার প্রকাশ্যে এসেছে ওয়াশিংটনের প্রতি আন্তর্জাতিক মহলের হতাশা। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ব্রিটেন, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া সহ অনেকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। ট্রাম্প একে হামাসের জন্য উপহার হিসেবে আখ্যা দিলেও বাস্তবে তার নীতিকে বড় চাপের মুখে ফেলেছে এই স্বীকৃতি। গাজায় ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে ট্রাম্প প্রশাসনের আপত্তি নেই বললেই চলে। গাজায় যুদ্ধ থামানোর প্রতিশ্রুতি দিলেও ট্রাম্প বর্তমানে দর্শকের ভূমিকায় রয়েছেন বলে মনে করেন অনেকে। এছাড়া কাতারে হামাস নেতাদের ওপর ইসরায়েলের হামলা ব্যর্থ করে দিয়েছে ট্রাম্প প্রশাসনের শান্তি প্রচেষ্টা। তারপর থেকে আরও বেড়েছে গাজা সিটিতে ইসরায়েলের স্থল অভিযান। এর মধ্যেই মানবিক সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। এদিকে ইসরায়েল যদি দ্বিরাষ্ট্র সমাধানের পথে বাধা দেয় তবে টোকিও কঠোর পদক্ষেপ নেবে বলে জাতিসংঘে হুঁশিয়ারি দিয়েছেন জাপানের বিদায়ী প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। এখনও ফিলিস্তিনকে স্বীকৃতি না দিলেও তা মাত্র সময়ের ব্যাপার বলেও জানিয়েছেন তিনি। তাই বিশ্লেষকরা মনে করছেন গাজা যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক মঞ্চে মানবিক সংকট এবং মিত্রদের স্বীকৃতি ও হুঁশিয়ারি সব মিলিয়ে ট্রাম্পের ইসরায়েল নীতি এখন অগ্নি পরীক্ষার সামনে দাঁড়িয়ে। এছাড়া জাতিসংঘের সাইডলাইনে সৌদি আরব, কাতার, আমিরাত সহ মুসলিম দেশগুলোর সঙ্গে বৈঠকে ট্রাম্প যুদ্ধ পরবর্তী শাসন পরিকল্পনা তুলে ধরেছেন। ট্রাম্প চান হামাসকে বাদ দিয়ে গাজা নিয়ন্ত্রণে আরব ও মুসলিম দেশগুলো সেনা পাঠাক। তবে এ প্রস্তাবে তারা কতটা সাড়া দেবে তা নিয়ে সংশয় থেকেই যায়। নাদিম মারজান, সময় সংবাদ।